চাষি চাষ করবে কি করে? এত সার চাপানের যে দাম বেড়ে গেছে, এই বাড়ার জন্য আরও চাষিরা বিপদে পড়ে যাচ্ছে। চাষিদের পাশে সরকার কোনো কেয়ারই করে না। দেখুন, প্রশাসনকে বলেও কিছু লাভ হয়নি। বিগত কয়েক বছরে তো আলুতে প্রচুর লস হচ্ছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আমাদের সাংবাদিক রামকমল চ্যাটার্জি আজ আলু চাষের গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায়। বাঁকুড়ায় একদিকে ইন্দাসের পোকরাজ আলু গাছের তলায় একটু একটু করে বড় হচ্ছে পোকরাজ আলু, অন্যদিকে কতুলপুরের জ্যোতি আলু চাষের জমিতে আলু বসাচ্ছেন প্রান্তিক কৃষকেরা। পোকরাজ আলু কতদিন পর তোলা হবে? জ্যোতি আলু বসিয়ে চাষিদের কি পরিস্থিতি? আলু চাষ করে কেমন আছেন চাষিরা? চলুন সরাসরি শুনে নেব ইন্দাস ও কতুলপুরের বিভিন্ন চাষিদের থেকে। প্রতিবেদনটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করে নিন। বাংলার এলাকাভিত্তিক রেডি জ্যোতি আলু ও বন্ডের বাজার দর প্রতিদিন আপনার মোবাইলের মাধ্যমে দেখতে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। নতুন সার্ভিস চালু করার জন্য ফোন করুন 7384093805 অথবা 8116016095 নম্বরে। ভিডিওটি শেয়ার করুন ঝড়ের গতিতে। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। কি নাম আপনার? বিশ্বজিৎ বারুই। আমরা পোকরাজ আলু জমি যে দেখতে এসেছি, এই যে গ্রামটির কি নাম? এটা বেতালন মহামায়া কলোনি, থানা ইন্দাস। আমি দেখতে পাচ্ছি আপনারা পোকরাজ জমিতে এখন মাটি দিচ্ছেন। এই গাছগুলোর কতদিন বয়স হলো? এই জমিতে কতদিন আগে আলু বসিয়েছেন? এগুলো বয়স হয়ে গেলো 25-30 দিন। 25-30 দিনে যে গ্রোথ দেখতে পাওয়ার কথা, সেটা কি দেখতে পাচ্ছেন না? গ্রোথ কি মানে ডাউন আছে? কি মনে হচ্ছে? এটা গ্রোথ ঠিকই আছে, আস্তে আস্তে এসে যাবে। পাঞ্জাব বীজে চাষ করেছিলেন? সব পাঞ্জাব বীজ। কত টাকা খরচ হলো মোটামুটি বিঘা প্রতি? বিঘা প্রতি খরচ 20-22 হাজার টাকা। 20-22 হাজার টাকা মানে এখনো পর্যন্ত হয়েছে। তোলার খরচ আবার আলাদা আলাদা। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ডিসেম্বরের 4 তারিখ। ওই যে গাছগুলো, এই গাছগুলো কি একটু মানে এগুলো কি আরো? হ্যাঁ, ওইটা আগে লাগানো আছে। ওটা কতদিন আগে? ওটা কালী পুজোর আগে, বৃষ্টির আগে। আর যেগুলো যা যা সবুজ যা গাছ দেখতে পাচ্ছি, এগুলো কি সবই কি পোকরাজ? না না, পোকরাজ চাষ উঠে গেছে। আলুতে প্রফিট হচ্ছে না। একটু বিস্তারিত বলুন। ওর জন্য পোকরাজ চাষ, গোল আলু চাষ উঠে যাচ্ছে দিন দিন। এখন আমাদের এই এলাকায় 200 বিঘা যদি জমি থাকে, তার মধ্যে দেখা যাচ্ছে যে 150 বিঘার উপরে সব লাল আলু চাষ, আর 50 বিঘা হয়তো গোল আলু চাষ। চাষি প্রচুর লস খাচ্ছে। ওই করে চাষ, আলু চাষ প্রায় প্রকার এবছর নেই আমাদের এই মানা বেল্টে। মানে এখন এই বেশিরভাগই সব লাল আলু, সব লাল আলু, রাঙালু চাষেই সবাই বেশি ঝুঁকেছেন। এই আলুটা কতদিন বাদে উঠবে, যেটা এই যে মানে রয়েছে মাটির নিচে? এটা ধরুন না, ওই 65-70 দিন, টোটাল 80 দিনে ভেঙে দেবে। এখন গাছের যে বয়স বললেন, এগুলোর 25-30 দিনের গাছ, কি কি মানে ভিটামিন বা কি কি ভাবে মানে যাতে ভালো আলুর ফলন হয় তার জন্য কি কি করছেন যদি? এখনো স্প্রে কিছু করা হয়নি, এমনি যা চাপান দেওয়া ছিল। আর এই আলু মাটি দেওয়ার সময় ইউরিয়া দিয়ে মাটি দেওয়া হলো। জ্যোতি আলু চাষ করেছেন? না না, আমাদের এখানে জ্যোতির চাষ নেই। এইদিকে কি চাষটা একটু লেট আছে? পোকরাজ চাষ? পোকরাজ চাষ জলের জন্য একটু লেটই। তাহলে এই আলুগুলো ধরুন অন্যান্য বছর যে সময় উঠতো, এবছর কি সে সময়ই উঠবে না আর একটু দেরি হবে মনে হচ্ছে? তার থেকে দিন 10-15 লেট হবে। দিন 10-15 লেট হবে। আচ্ছা, ধরুন এই যে আপনি বললেন যে, আমার দিকে তাকিয়ে বলুন, আপনি যে বললেন যে পোকরাজ চাষে বা অন্য যে গোল আলু চাষ সেটাতে লস হয়, কিন্তু রাঙালু চাষ করলে লাভ হয়, মানে মোটামুটি তুলনামূলক হয়। হ্যাঁ, যে কারণের জন্য আপনারা এই রাঙালু চাষ বা আরো অন্যান্য যে সবজি চাষের দিকে বেশি ঝুঁকেছেন। তাহলে পোকরাজ চাষটাকে টিকিয়ে রাখার জন্য কি চাষ করা, না শুধুমাত্র সেটা মানে পোকরাজ চাষটা কি পারপাসে করা হয় যদি বলেন? পোকরাজ চাষ এবারে যেমন এই আলুটাও হতো না, দেখা গেল আমি 5 বিঘা লাল আলু বসাবো, আর লাল আলু বসাতে নিজস্ব কোনো বীজ কিনতে হচ্ছে না। পোকরাজের মতো লতা করা ছিল সেই নিজস্ব জমিতেই, সেই লতা তুলেই বসানো, চাষ করা। এবার লতা শর্ট পড়ে যেতে দেখা গেল যেখানে 6 বিঘে লাল আলু বসাবো, সেখানে লতা শর্ট পড়ে গেল 2 বিঘে। সেই কারণে তখন লতা কেনার থেকে আলুটা বসানো হয়, কিন্তু আলুতে প্রফিট নেই। আলুর বীজের দাম, আর এই যে চাষি চাষ করবে কি করে? এত সার চাপানের যে দাম বেড়ে গেছে, এই বাড়ার জন্য আরও চাষিরা বিপদে পড়ে যাচ্ছে। চাষিদের পাশে সরকার কোনো কেয়ারই করে না। চাষিদের তো কোনো ইউনিয়ন নাই। আর যেমন সব দোকানপাট সবারই ইউনিয়ন আছে, তার দোকানে বলুন
চাষ আরম্ভ হওয়ার আগের থেকে বলছেন যে সার নেই, সারের দাম এত 1800 টাকা, 2200 টাকা বস্তা সার কিনে আমাদের এই চাষ করতে হচ্ছে। তাহলে প্রফিট কী করে হবে? এই তো অবস্থা। ওই গত বছরে যে আলু চাষ করেছিলেন, জ্যোতি আলু চাষ করেছিলেন নাকি গত বছর? না আমাদের জ্যোতির চাষ এই নেই, সাইডে জ্যোতির চাষ না, নেই। আমাদের এইখানে লাল আলু আর কিছু মানে পোকরাজ চাষ হয়, তাছাড়া হয় না। আপনি ধরুন এবছর পোকরাজ কতটা বসিয়েছেন আর লাল আলু কতটা বসিয়েছেন? 5 বিঘে পোকরাজ আর 7 বিঘে লাল আলু। 5 বিঘা পোকরাজ, 7 বিঘা রাঙালু। ওই লতার কারণে হয়েছে আর কি, লতা শর্ট পড়ে যেতে, লতা কিনা হয়নি, তখন ওই পোকরাজটাই বসানো হলো। যেটু কি নাম আপনার? প্রভাত হাজরা। আমরা যে গ্রামটিতে এখন রয়েছি, কতুলপুর থানা অন্তর্ভুক্ত, জ্যোতি আলু চাষ করছেন, কি নাম এই গ্রামটির? ননগর। একদম দ্বারকেশ্বর নদের তীরে, তাই তো? হ্যাঁ। আমি দেখতে পাচ্ছি যে আলু বসাচ্ছেন জমিটাতে, মোটামুটি আপনারা সব কোদাল ফোদাল দিয়ে কাজ করছেন। জ্যোতি আলু চাষের এখন বর্তমান পরিস্থিতি কি রয়েছে একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন। এখন বর্তমানে এখন আলু চাষে প্রচুর খরচা, মানে বিঘেতে 30,000 টাকা খরচা আসছে, তাতে করে যখন আলু বিক্রি হচ্ছে তখন প্রচুর লস হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব একটু বলুন যে এই যে ধরুন বিভিন্ন রকম যে সমস্যা আপনারা মানে জর্জরিত, তার উপরে আবার দেখা যায় যে যখন আলুটা তোলা হয়, যেমন প্রথম এই বছরেই বলি, চাষ মানে 25 সালে খুব একটা কিন্তু মাঠে দাম ছিল না, স্টোরে আলু রেখেও কিন্তু লস। এইটাকে নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করব, যে যাতে প্রশাসনকে ভাবানোর জন্য যদি কিছু বলতে চান বলতে পারেন। দেখুন, প্রশাসনকে বলেও কিছু লাভ হয়নি। বিগত কয়েক বছরে তো আলুতে প্রচুর লস হচ্ছে, কারণ হচ্ছে আলু চাষের যা খরচ, তাতে করে বীজের দামটা এই বছর একটু কম আছে তুলনামূলক। বাকি আলু তো বীজেরও দাম প্রচুর, রাসায়নিক সারের দাম প্রচুর, ওষুধের দামও প্রচুর, এই হিসেবে আলুতে প্রচুর লস হচ্ছে। আর আমাদের জানিয়েও কোনো কিছু লাভ হয়নি। হাতে যে বীজগুলো রয়েছে, এবছর কি লোকাল বীজ চাষ করছেন না পাঞ্জাব বীজ? না, পাঞ্জাব বীজ। আচ্ছা, কোন মার্কা ইউজ করছেন? এটা আছে আমার খালসা আছে, SRF আছে। কতটা চাষ করলেন এবছর জ্যোতি আলু? 3 বিঘা। আমার বাড়িয়েছেন চাষ? না, আমার ওই একই আছে। আমার ভাইয়ের হচ্ছে ও কমিয়েছে, ও 2.5 বিঘে কমিয়েছে। কেন কমিয়েছে? ওই খরচের জন্য লস হচ্ছে। আর জ্যোতি ছাড়া আর কি চাষের সঙ্গে যুক্ত রয়েছেন? জ্যোতি ছাড়া আমাদের এখানে কি শাকালু চাষ আছে, ধান চাষ আছে, আর সবজি আছে? সবজি আছে, লঙ্কা চাষ আছে। আপনাদের এই টোটাল এরিয়াতে এবছর কি জ্যোতি আলু চাষ কি বাড়ছে না কমছে না? না, একই আছে, যা হতো তাই আছে। এই আলুটা মোটামুটি সেই মার্চ মাসের বোধহয় মাঝামাঝি প্রথমের দিকে আলুটা তুলবেন, স্টোরে রাখেন না বিক্রি করে দেন? না, দাম পেলে বিক্রিও কিছু করি, স্টোরেও কিছু রাখি। গত বছর যা আলু চাষ করেছিলেন আর আছে নাকি স্টোরে, না সব বিক্রি করে? না, বিক্রি করে দিয়েছি। সর্বোচ্চ কত টাকা দামে বিক্রি করেছিলেন? আপনারা তো বন বিক্রি করেন। 400 টাকা প্যাকেট। 400 টাকা প্যাকেটে 800 টাকা কুইন্টাল। 800 টাকা কুইন্টাল। এখন সার ঠিকঠাক দামে পাচ্ছেন? বা বীজের আপনি বললেন দাম কম, সারটা ঠিকঠাক দামে পাচ্ছেন? বীজটা তো দাম কম, কিন্তু সারের দাম তো যেটা 10-26, যেটা ওইটার দাম আছে 2050। তাও 10-26 তো বাজারে এখন মোটামুটি একটু অ্যাভেলেবেল আছে, মাঝখানে কিছুদিন শর্ট হয়েছিল। আপনাদের এই গ্রামে কতটা চাষ কমপ্লিট হয়ে গেছে? ধরুন যে চাষটা হচ্ছে, আপনি বলেন যে একই হচ্ছে চাষ, কতটা কমপ্লিট হয়েছে, মানে কত পার্সেন্ট বসানো হয়ে গেছে বা বাকি আছে? মোটামুটি 80% হয়ে গেছে, 20%-এর মতো বাকি আছে। 20% বাকি আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার
9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিকো, হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। উত্তরবঙ্গের টপ কোয়ালিটি পাঞ্জাব আলু বীজ বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানি। রঞ্জিত তিন ফার্ম, টেকনিকো, সাংখা, জলপো, করণ, খালসা ও শ্যামলালের সোনো হোন্ডা কোম্পানির জ্যোতি, পোকরাজ, কেটু, 403 করোনা ভ্যারাইটির বীজ এখানে সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। যে কোনো স্থান থেকে খুচরা ও পাইকারি পাঞ্জাব বীজ কিনতে আজকেই আসুন লক্ষ্মীনারায়ণ পটেটো কোম্পানিতে। প্রোপাইটার বিপ্লব দাস। ঠিকানা ধূপগুড়ি রেগুলেটেড মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9832090013 অথবা 9733386039। বীজ কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কিনবেন ভেবে পাচ্ছেন না? চিন্তা না করে আজই চলে আসুন ধূপগুড়ির দাস পটেটো কোম্পানিতে। এখানে উন্নত জাতের বিভিন্ন নামি দামি কোম্পানির সমস্ত ভ্যারাইটির পাঞ্জাব ও ভুটান বীজ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। খুচরা ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন দাস পটেটো কোম্পানি। প্রোপাইটার সয়েল দাস। ঠিকানা ধূপগুড়ি সুপার মার্কেট, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ। মোবাইল নাম্বার 9064944025। টেকনিকো আলু বীজ বিক্রির একমাত্র প্রিমিয়াম ডিলার গুসকরা এগ্রিকালচার সেন্টার। টেকনিকো ছাড়াও এখানে পাবেন কাপুর, হরদেব সাংঘা, গুরদেব সিং সাংঘা ও কমলজিৎ কোম্পানির সমস্ত প্রজাতির আলু বীজ। খুচরো ও পাইকারি দরে বীজ কিনতে আজকেই আসুন গুসকরা এগ্রিকালচার সেন্টারে। ঠিকানা আউসগ্রাম রোড, গুসকরা, পূর্ব বর্ধমান। প্রোপাইটার কাজী জয়নাল আবেদিন। ফোন নাম্বার 9434331126 অথবা 7699132132। সর্বোচ্চ ফলনশীল আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান যে কৃষি সুরক্ষা। এখানে জিএস, ভাট্টি সহ নামি দামি কোম্পানির পাঞ্জাব আলু বীজ খুচরো পাইকারি দরে বিক্রয় হয়। যে কৃষি সুরক্ষা। ঠিকানা গদারপাড়, বিট্রা রোড, পূর্ব বর্ধমান। প্রোপাইটার জাভেদ মোদি। ফোন নাম্বার 9732325377। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত আলু বীজ বিক্রেতা জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র। পাঞ্জাবের সংঘা, ভট্টি, জোসন, গুরদীপ এছাড়াও মহেন্দ্রা টেকনিকো কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু কৃষি সুরক্ষা কেন্দ্র, নতুন হাট, হাটতলা, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9064154414 অথবা 9064685045। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ কৃষকদের প্রথম পছন্দ। এনএফ এবং এস মার্কা সিড, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্ম। খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 826425941 অথবা 9814663182। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।